ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী। তো আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি এসেছি বিথারিতে। বিথারি পরিবেশটা অনেক সুন্দর আমি শুনেছি, আর সবথেকে বড় কথা এই জায়গাটা সম্বন্ধে একটু হিস্ট্রিক্যাল জিনিসপত্র লুকিয়ে আছে। তো ভাবলাম তোমাদের কাছে সেটা শেয়ার করি, আর শেয়ার করতে গেলে তো আমাকে বিথারিতে আসতেই হবে। তো আমি বিথারিতে আজকে চলে এসেছি। তো সবার আগে বলে রাখি বিথারিতে তোমরা কিভাবে আসবে। বসিরহাটে যারা থাকো তাদের জন্য বলে রাখি, বসিরহাট থেকে তোমরা বিথারিতে আসার জন্য বাস, যে কোনো বাস তোমরা পেয়ে যাবে। বসিরহাট ব্রিজ থেকে ছাড়ে। তো বিথারিতে আসাটা খুবই ইজি, এটা আমাকে নতুন করে বলতে হবে না। তো এখন আমি বসে আছি বিথারির বড় কালীবাড়ি মন্দির। আর দেখতেই পাচ্ছ এই পাশে মন্দির রয়েছে, আর সামনেই নাট মন্দির রয়েছে। আর মন্দিরটা এখন বন্ধ আছে, কারণ আমরা একটু দুপুর টাইম এখানে এসেছি। তো মন্দিরের গেট বন্ধ আছে। এখানকার যে হিস্ট্রিটা আছে না, সেটা এই মন্দিরের ফলকে না লেখা রয়েছে ভেতরের দিকে, যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারবো না, কারণ মন্দিরের যেহেতু গেট বন্ধ আছে আর আমি ভেতরে যেতে পারছি না, তার জন্য সেটা এখন আমার পক্ষে বলাটা সম্ভব না। তো আমি যতটুকু এখানে এসে যতটুকু যা জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো মন্দিরের সামনে একটা সুন্দর পুরোনো আমলের নাট মন্দির রয়েছে, আর এই পাশে একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে। মন্দিরে ফার্স্ট ঢুকেই একটা বড় বট গাছ রয়েছে। এটা একটা বট গাছটা অনেক পুরনো। আমার তো দেখে মনে হলো এটা সেই আমলের বট গাছ, মানে এত ঝুড়ি পড়েছে। বট গাছটা খুব সুন্দর দেখতে লাগছে। তো আমার তো জায়গাটা বেশ ভালোই লাগছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা এখানে একদিন এসে দেখতে পারো। তো শোনা যায় এটা নাকি রানী রাসমণি জামাতা মথুরা মোহনের নামেই এই মন্দিরটা। রানী রাসমণি যখন তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন এখানে, তারপরে এখানে উনি এসেছিলেন, এবং তখন মন্দিরটা অনেক ভগ্নপ্রায় অবস্থায় ছিল। উনি এই মন্দিরটা দেখেই আর কি এই মন্দিরটা পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইভেন তারপরেই এই মন্দিরটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো বেশ ভালোই লাগছে এখানে। আর এটাও শোনা যায় যে এখানে নাকি রামকৃষ্ণদেব এসেছিলেন। ঠাকুরটা অনেক এখানে জাগ্রত। এখানকার যে কালী ঠাকুর রয়েছে এখানে উনি অনেক জাগ্রত মা। তো তোমরা এখানে আসতে পারো, আর আমার তো বেশ ভালোই লাগছে এখানে এসে। আর তোমাদের মন্দিরটা আমি ঘুরিয়ে এখন দেখাবো। আর এখান থেকেই ভাবছি যে রানী রাসমণির জামাতা মথুরা মোহনের ভিটাতে আমরা যাব। তো জানি না কতটা যেতে পারবো কিনা, কারণ আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তায় ভীষণ জল কাদা। তো চেষ্টা করছি যাওয়ার। আর জায়গাটা ভীষণ স্পেশাল, কারণ আমি আগে কখনো এখানে আসিনি আর যাইও নি। দেখি যে যদি যেতে পারি তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, আর শেয়ার করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা এভাবেই আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইজ মন্দিরটা তোমরা দেখলে, আর আমি মন্দির থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। আর এবার আমরা রানী রাসমণির জামাতা ভিটাতে যাচ্ছি। তো রাস্তায় ভীষণ কাদা, জানি না যেতে পারবো কিনা। আর এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ, আর আমার নিজের জন্য, কারণ আমি তো আগে কখনো যাইনি যেহেতু। তো তার জন্য ভীষণভাবে এক্সাইটেড, আর যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক যেতে পারি কিনা। তো চলো তোমরা এভাবেই আমার সাথে থাকো, আর এভাবেই আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো গাইজ এই রাস্তা দিয়েই আমরা এখন যাব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো।
তো গাইজ আমি দেখতেই পাচ্ছ আমি এই দাঁড়িয়ে আছি এক জায়গায়, আর আমি দেখতেই পাচ্ছ আমি একটা মানে সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে বললাম একটু আগেই যে একটা ভালো জায়গা তোমাদের সাথে শেয়ার করব, তো অলরেডি আমি চলে এসেছি আর একটা পুরোনো আমলের জমিদারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে বলে রাখি এটা কার বাড়ি, এটা রানী রাসমণির জামাতা মথুরা মোহনের ভিটা যেটা বলা হয়। তো এই দিকটা দেখতেই পাচ্ছ, এই দিকটা খুব সুন্দর জঙ্গল টাইপের করা আছে, আর বাড়ির গেটটা ওই সাইডে আছে, ওই দিকটা তোমাদেরকে আমি দেখাবো একটু পরেই। আর বাড়িটা অনেক বড় অনেক পুরনো একটা বাড়ি। তো এই বাড়ির যে একটা হিস্ট্রি আছে সেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব, আর কিছু সিনেমেটিক শট দিয়ে পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু এই বাড়িতে এখনো পর্যন্ত লোকজন বাস করে, তো তার জন্য আমরা বাড়ির ভেতরে যেতে পারছি না। জানি না হয়তো অ্যালাউ নেই কিংবা কিছু, আমরা যাচ্ছি না, কারণ অনেকেই তো বাড়িতে থাকে, কারোর হয়তো অসুবিধা হতে পারে কিংবা কিছু, তো তার জন্য আমরা বাড়ির ভেতরে এখন যাচ্ছি না। বাড়ির বাইরে থেকেই তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো, আর তোমরা এভাবেই আমার সাথে থাকো আর আমার সাথে জুড়ে থাকো। তো ফ্রেন্ডস, এই বাড়ির ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি। শোনা যায় কলকাতার জানবাজারের রাজা রাজচন্দ্র দাস 1804 খ্রিস্টাব্দে রাসমণিকে বিবাহ করেন এবং রানী রাসমণি সহ বিথারির এই জমিদারি পরিবেশে এসে বিথারি কালী মন্দিরের জীর্ণ দশা দেখে তা পুনর্নির্মাণ করার ব্যবস্থা করেন। এরপর কৃষ্ণনগর মহারাজের দেওয়ান জয়নারায়ণ বিশ্বাসের পুত্র মথুরা মোহন বিশ্বাসের সাথে রানী রাসমণির প্রথম কন্যা করুণাময়ীর বিবাহ দেন। পরে নিঃসন্তান অবস্থায় করুণাময়ী মারা যান এবং তারপরেই রাসমণির দ্বিতীয় কন্যা জগদম্বা দাসীকে মথুরা মোহন বিশ্বাস বিবাহ করেন। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটা অনেকটাই বড়। পেছনে একটা সুন্দর বাগান রয়েছে, আর এছাড়া বাড়িটা অনেকটাই বড় আর অনেক পুরনো দিনের বাড়ি, তা বাড়িটা দেখে বোঝাই যাচ্ছে। বাড়িতে এত সুন্দর সামনের দিকটা ডিজাইন করা আছে দেয়ালে, আর থামগুলোর মাথায় মানে এগুলো না সেই পুরনো ঐতিহাসিক যুগের যে ধারাকে বহন করে, তা বাড়িটা দেখলেই বোঝা যায়। দারুণ, আমার তো বেশ ভালোই লাগলো। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি এই বাড়ি সম্বন্ধে শুধুমাত্র এটুকুই জানি, এর থেকে বেশি কিছু জানি না। তোমাদের যদি এর থেকে বেশি কিছু জানা কিংবা জানো তোমরা যদি এরকম কেউ থাকো, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি এই বাড়ির সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চাই তোমাদের থেকে। আর আমি তো এর থেকে বেশি কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। A few moments later. তো গাইজ, আমরা অলরেডি জমিদার বাড়িটা ওখানে ওই দিক দিয়ে রেখে এসেছি, আর এবার বাড়ির দিকেই রওনা হচ্ছি। তো বাড়ির দিকে যেতে যেতেই খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। তো এটা এখানকার লোকেদের কাছে শুনে জানতে পারলাম যে এটা নাকি বিথারি মহাশ্মশান কালী, মানে এটা একটা অ্যাকচুয়ালি শ্মশান। তো খুব সুন্দর মন্দিরটা, মানে সেই দক্ষিণেশ্বরের যে কালী মন্দির আছে না, সেই মন্দিরের আদলেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করছি, তো তোমরা দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে।
তোমরা দেখলে আমি বিথারি শ্মশান কালী মন্দিরটা তোমাদেরকে দেখালাম, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন দেখতেই পাচ্ছ আমি একটা পার্কের সামনে দাঁড়িয়ে আছি। তো রাস্তা দিয়ে যেতে যেতেই এই পার্কটাও আমার চোখে পড়লো। পার্কটা বিথারি একটি শিশু উদ্যান, মানে সবাই এখানে আসতে পারে, শিশু বলে না, এখানে তো সবাই এসেছে দেখছি। বেশ ভালোই লাগছে পার্কটা, দেখো তোমরা, বেশ সুন্দর পার্কটা, খারাপ না। তো আমার তো বিথারিতে এসে বেশ ভালোই লাগলো, আর তোমাদের সাথে শেয়ার করলাম। যেখানে যেখানে গিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বিথারিতে আমি আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম বিথারিতে আসলাম। তো আমার তো বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করে দেবো। এবার বাড়ির দিকে যাব, কারণ আমরা বেরিয়েছি অনেক বেলায়, আর এখন প্রায় বিকেল হয়ে গেল। মানে অনেকক্ষণ ধরে ঘুরছি বাইকে, তো আর মানে ভালো লাগছে না, এবার একটু বাড়ির দিকে যাব। তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।